আমরা দুজন লোক, বাংলাদেশের দুজন নাগরিক যাদের বয়স দুজনেরই 28 এবং তারা কাপল, তাদেরকে অ্যারেস্ট করেছি বান্দরবন থেকে। আমাদের সিআইডির এলআইসি এবং সাইবার পুলিশ সেন্টারে যৌথভাবে এই অভিযানটা পরিচালনা করে। তো তাদের বিরুদ্ধে যে মূল এলিগেশন, যে অভিযোগ, সেটা হচ্ছে তারা পর্নোগ্রাফি প্রস্তুত, পরিবহন এবং কেনাবেচা, ট্রান্সমিট এবং এই কাজে অন্যদেরকে উদ্বুদ্ধ করার অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তা আপনারা জানেন আমাদের বাংলাদেশ সোসাইটিতে আমরা বেশিরভাগ মুসলিম এবং আমাদের প্রত্যেকেরই একটা ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধ আমরা লালন করি। তো এরা হচ্ছে তারা ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি বলতে পারেন যে চ্যাম্পিয়নশিপ অর্জন করছে। তো যেটা আমরা মনে করি যে আমাদের টোটাল নৈতিক মূল্যবোধের প্রতি আঘাত এবং আমাদেরকে ইন্টারন্যাশনাল সোসাইটিতে ডাউনগ্রেড করছে। এই জন্যে আমরা তাদেরকে অ্যারেস্ট করে পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। তাদের বিরুদ্ধে আইনানুগ সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। আচ্ছা, যেটা আমাদের কিছু লিমিটেশন আছে, আপনাকে প্রথমে বলেছি যে দেখেন আইনটার নাম কি, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন। উই ক্যান সিম্পলি কন্ট্রোল ইট, কিন্তু আমরা পুরোপুরি এটাকে প্রিভেন্ট করতে পারবো, এটাকে এলিমিনেট করতে পারবো না। আর অনলাইন স্পেস হচ্ছে গ্লোবাল, আমরা এটা একটা পার্ট মাত্র, ঠিক আছে? সো আমরা চেষ্টা করবো আমাদের দিক থেকে আমাদের সোসাইটির যে ইনটেক্ট ভ্যালিউজ সেটাকে আপহোল্ড করার জন্য সিআইডির উপরে যে পবিত্র দায়িত্ব সেটাই আমরা পালন করার চেষ্টা করতেছি। এখন পর্যন্ত অর্থনৈতিকভাবে ওনারা কি লাভবান হওয়ার জন্য নাকি সেলিব্রিটি হওয়ার জন্য গেছে, এটা কি আপনি জিজ্ঞাসা পেয়েছেন কিনা? আর যদি অর্থনৈতিকভাবে গিয়ে থাকে তাহলে আসলে কি পরিমাণ অর্থ তারা আয় করেছে, এরকম কোনো তথ্য পেয়েছেন কিনা? এইটা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ভবিষ্যতে আরও এনহ্যান্সড জিজ্ঞাসাবাদের ভেতর দিয়ে বেরিয়ে আসবে। তাদেরকে নতুন ক্রিয়েটরকে মানে অ্যাড করার জন্য তারা একটা টেলিগ্রাম চ্যানেল ব্যবহার করত, এবং সেখানে নগদ অর্থ প্রদান করা হতো। এবং নগদ অর্থ আসলে কি পরিমাণ প্রদান করতো, আমরা তাদের চ্যানেলটাতে কি পরিমাণ মেম্বার রয়েছে, আমরা ওই আইডিগুলো আইডেন্টিফাই করছি এবং তাদের লিঙ্ক পরিষ্কারভাবে পাওয়া গেছে। এই জন্যই প্রাথমিকভাবে তাদেরকে আমরা মানে বোঝা যাচ্ছে যে তারা এই অপরাধের সাথে যুক্ত, ঠিক আছে?